পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। আজকে সকাল 9টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 565 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 495 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 540 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 490 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর, পুনরায় বলছি 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এটি আজকে বিকাল নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে এটা আমরা বলছি যে রিমাল ঘূর্ণিঝড় রিমালের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আজকে বিকাল নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সেক্ষেত্রে আমাদের হয়তোবা যে সিগন্যাল সিস্টেম আছে সেই অনুসারে আমরা সিগন্যাল সিস্টেম দেব এবং এটা বাংলাদেশের খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড, ইন্ডিয়ার সাগর আইল্যান্ডের মাঝখান দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত যেটা মানে আমাদের বিভিন্ন গাণিতিক মডেলে যেটা আমরা পেয়েছি সেটা সম্ভাবনা রয়েছে এবং এটার প্রভাবে কিন্তু আজকে চট্টগ্রাম এবং বরিশাল এবং খুলনা এই সকল জায়গাগুলো আজকে থেকেই কিন্তু বৃষ্টিপাত, মানে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এটি আগামীকালকে দুপুরের পর থেকে এই ঘূর্ণিঝড় বা এটা পরবর্তীতে যদি আরও ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে, সেটা কিন্তু আগামীকালকে দুপুরের পর এর অগ্রভাগের প্রভাব পড়তে শুরু করবে উপকূলীয় এলাকায়। এখন যেহেতু আমরা ঘূর্ণিঝড় এখনো বলছি না, যেহেতু বিকালবেলা হয়তো ইয়ে হতে পারে, তো সেটা যখন ঘূর্ণিঝড়ের কেন্দ্রে পরিণত হবে তখন কিন্তু আমরা এটা বলে দিব যে কতক্ষণ সময় লাগবে অতিক্রম করতে। হ্যাঁ, এটা জলোচ্ছ্বাস আমরা বলছি যে যখন এখন যেহেতু গভীর নিম্নচাপ আছে, এটা ঘূর্ণিঝড়ে পরিণত হলে আমরা সবকিছুই জানিয়ে দিব যে বায়ুতাড়িত যে জলোচ্ছ্বাস হয় স্বাভাবিক জোয়ারের সঙ্গে কত বেশি উচ্চতার হতে পারে এটা, সেটা আমরা পরবর্তী বুলেটিনে আপনাদের মাধ্যমে জানিয়ে দিব। এখন পর্যন্ত গভীর নিম্নচাপের যে অবস্থান, এটার যে অবস্থান তাতে 8 থেকে 10 কিলোমিটার বেগে উপকূলের দিকে আসছে এবং সেখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে দূরত্ব এখানে আমরা বলেছি সেই হিসাবে কত সময় কিন্তু খুব সহজেই বোঝা যায়। সেটা আমি বলেছি যে গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ 50 কিলোমিটার, যা দমকা ঝোড়ো আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত আমাদের যে দেখছি, আমাদের গাণিতিক মডেল বা আমাদের যে অ্যানালাইসিস, তাতে আজকে বিকালে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং পরবর্তীতে সেটা রাতে অথবা কালকে সকালের দিকে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। এটা আজকে আমি বলেছি যে আজকে রাতেই কিন্তু রাতে বা আজকে সন্ধ্যার পর থেকেই কিন্তু আমরা যে ফোরকাস্ট দিয়েছি তাতে চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল এই সকল বিভাগে কিন্তু বৃষ্টিপাত, অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত শুরু হবে এবং আগামীকালকে থেকেই কিন্তু ঢাকা সহ সারা দেশেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সেটা আমি বলেছি যে জেলা আমাদের উপকূলীয়, আমি বলেছি খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড যেটা ইন্ডিয়ার তার মাঝখান দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আপনার খুলনা এবং বরিশাল এবং চট্টগ্রাম এই তিনটা বিভাগের যে উপকূলীয় জেলা বিভাগগুলো রয়েছে তার যেগুলো উপকূলের কাছাকাছি জেলা রয়েছে সেগুলো কিন্তু বেশি এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। এখন খেপুপাড়া যদি ওইটা হয় তাহলে হয়তো সুন্দরবনেও কিছুটা হবে, এর প্রভাব তো পড়বেই। আমরা বলেছি যে গভীর নিম্নচাপ, অ্যাকচুয়ালি গভীর নিম্নচাপ এবং যে ঘূর্ণিঝড় এই দুইটার মধ্যে পার্থক্য কিন্তু খুবই কম। যদি ক্যাটাগরিক্যালি বলি বা এর যে ক্রাইটেরিয়া বলি, এই পার্থক্যটা অনেক কম। সে কারণে এটা যেভাবে অগ্রসর হচ্ছে
এর অগ্রসরের যে গতি সেটা কিন্তু কম বেশি হতে পারে। এবং সেটাই আমি বলছি যে আমি যেটা বলেছি যে আমাদের যে 4টা সমুদ্র বন্দর রয়েছে সেইখান থেকে আপনার যে দূরত্বের কথা আমরা বলেছি এটা বিকাল প্রতি ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার অগ্রসর হচ্ছে, সেই অনুপাতে আপনার বাড়বে। তো ঘূর্ণিঝড়ের রূপ নিলেও হ্যাঁ বিকালের রূপ নিতে পারে, তো সেক্ষেত্রে আপনার গতিবেগ কিন্তু কম বেশি হতে পারে। এটা আমরা বলছি যে যদি সর্বোচ্চ সিভিয়ার সাইক্লোন যদি রূপ নেয় তাহলে আপনার 120 থেকে 130 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ হতে পারে। মন্ত্রণালয় কোন মন্ত্রণালয়? সেখানে সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামের ইয়ে থাকে, ডিজাস্টার বা ইভাকুয়েশন থাকে, সিগন্যাল দেই এবং সিগন্যাল সিস্টেম এবং এর যে ক্যাজুয়ালিটি কেমন হবে তার উপর ভিত্তি করে আমরা কিন্তু বলেছি যে এই যে উত্তরবঙ্গ ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ করতে না বলা হয়েছে। এবং এটা যখন আমরা এখন 1 নম্বর সিগন্যাল আছে, পরবর্তীতে যখন LC3 দেব, লোকাল কস্টনার সিগন্যাল নাম্বার 3, তখন কিন্তু আমরা উপকূলের কাছে চলে এসে নিরাপদ স্থানে থাকতে বলবো। এরপরে একটা সাইক্লোনের মূল 3টা বিষয়, একটা হচ্ছে এর স্ট্রং উইন্ড বাতাস, আরেকটা হচ্ছে আপনার ভারী বৃষ্টিপাত এবং এর সাথে যে স্টর্ম সার্জ যেটা আমরা বলি জলোচ্ছ্বাস। 3টা মেইন যে কারণ মানে সাইক্লোনের ফলে যে 3টা মেইন ইয়ে হয়ে থাকে। তো সেই কারণে যদি এই ধরনের সাইক্লোন আসে তাহলে তো আপনার গতিবেগ যেহেতু বেশি থাকবে, যাদের হয়তো বাড়িঘর বা ওই ধরনের ইয়ে আছে তারা একটু নিরাপদে থাকতে হবে সেখান থেকে ইয়েতে। আমরা তো টাইমটা অলরেডি বলছি যে কালকে দুপুরের পর থেকে হয়তো এর অগ্রভাগ মানে এর আমাদের উপকূলে প্রভাব পড়তে শুরু করবে এবং স্ট্রং উইন্ড বলছি যেটা বাতাস বেশি থাকবে এবং বৃষ্টিপাতও হবে। এটার আপনার SOP বলা হয়, সেই অনুযায়ী কখন কিভাবে ইভাকুয়েশন হবে, আমরা কত ঘন্টা আগে এই সিগন্যাল সিস্টেমগুলো ওইভাবে ডেভেলপ করা আছে আমরা সেভাবে দিই এবং ইভাকুয়েশন করে হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে ইয়ে আছে মন্ত্রণালয় এবং হচ্ছে আপনার অধিদপ্তর তারা করে। সকলকে